এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি দেওলু গার্ল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার অ্যাডমিশন ব্লগ 3, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এবং আমি ছিলাম 3rd নম্বর শিফটে, যেটার এক্সাম ছিল 11:50। আর যেহেতু আমার এই ইউনিট ছিল, সো আমার এক্সাম ছিল 28 তারিখে। আর আজকে অলমোস্ট 30 তারিখ তো হয়েই গেছে, বাট ওকে ফাইন। যাই হোক, তো আমরা হচ্ছে বেসিক্যালি সকাল 7:30টার একটু পরপরই বের হয়ে যাই, যেহেতু আমি মিরপুর থাকি আর মিরপুর থেকে আবার অনেক বেশি দূরে। তো প্রথমে আমরা হচ্ছে মেট্রো দিয়ে আমরা পার হয়ে যাই, অ্যান্ড দেন হচ্ছে আমরা রাজধানী যে গাড়িটা আছে বেসিক্যালি ওইটা দিয়ে যাই। যদিও পার্সোনালি আমার বাস একদম পছন্দ না, বাট উবার চেক আউট করার পর দেখলাম প্রাইস অনেক বেশি। সো আমরা পরে বাসই নেই, এবং লাস্টে বাসে অনেক বেশি চাপাচাপি ছিল। সো আমি খুব বেশি ক্লিপও নিই। সো আমাদের অলমোস্ট 1 ঘন্টা তো না, আরও অনেক বেশি টাইম লাগছে। লাইক ইউ ক্যান সি, লাইক 9:30 বেজে গেছে আমাদের ওখানে নামতে নামতে। নামার পর প্রচুর স্টুডেন্টস, অ্যান্ড দেন ওই দেখা যায়, দেখো না গাইস, ওই যে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো আমরা চলে আসছি, অ্যান্ড এখান থেকে আবার অনেকে রিক্সাও নেয়, বাট আমরা রিক্সা নিই, বিকজ আমাদের ছিল নিউ আর্টস বিল্ডিং এক্সাম। সো আমাদের জন্য খুবই কনভিনিয়েন্ট ছিল যাওয়া আসাটা। সো পরবর্তীতে আমরা এখানে অনেক ক্যাম্প ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগছে, লাইক প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা করে। বাট এমন না যে আপনাকে আপনার জেলাতেই বসতে হবে, জাস্ট ইটস এ ফর্মালিটি। বাট অনেক সুন্দর ছিল জিনিসগুলো, এবং যেওটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। লাইক অন্যান্য ক্যাম্পাস থেকে, অন্যান্য এক্সামের যে ইয়াগুলো সবগুলো থেকে অনেক বেশি ডিফারেন্ট মনে হয়েছে। আমরা এইদিকে চারপাশে অনেক বেশি ঘোরাঘুরি করে দেখছিলাম, যেহেতু পড়াশোনা তো আর হবে না। সো আমরা ওগুলো ঘোরাঘুরি করতেছিলাম, অ্যান্ড লাস্টে আমরা এদিকে যাচ্ছিলাম হচ্ছে মেয়েদের হলরুমের দিকে, ওয়াশরুমের জন্য। এদিকে ওরা কিছু অস্থায়ী ওয়াশরুমের ব্যবস্থাও করছিল, যেটা কিছুটা ফাইন, ওকে ফাইন, এর থেকে বেটার আর কি এক্সপেক্ট করা যায়। আর এদিকে অনেক খাবারের দোকান টোকানও ছিল, আর আশেপাশে প্রচুর মানুষজন ছিল, লাইক প্রচুর। লাইক আমি ডিউ কিংবা খুলনাতে এত মানুষ দেখি যতটা এখানে দেখছি। আর এই যে এইভাবে ঢং ঢং করা ছাড়া তার কোনো কাজ নেই। পরে আমরা শহীদ মিনার দিকে চলে যাচ্ছিলাম, যেহেতু আমার এক্সামের টাইম হয়ে যাচ্ছিলো। দেন পরবর্তীতে আমরা ওখানে যেয়ে শহীদ মিনার নিচে কিছুক্ষণ ওয়েট করি, অ্যান্ড এক্সামের আগে আমরা খাওয়া দাওয়া করি। যাই হোক, তারপর হচ্ছে এক্সাম শেষে এই ছিল অবস্থা, লাইক এত মানুষ, হাঁটাহাঁটি করতে পারতেছিলাম না। সো তারপর আমরা হচ্ছে এখানে ঝালমুড়ি টালমুড়ি এইসব হাবিজাবি কিছু খাবার দাবার খাই, যেগুলো সবগুলো ক্লিপও নেওয়া হয় না। তারপর হচ্ছে এখানকার এই যে স্টলগুলো, এখানে এরকম অসংখ্য স্টল ছিল, লাইক প্রচুর। আর স্পেশালি ছিল এইসব জুয়েলারি স্টলগুলো। তবে একটা জিনিস না বললেই নয়, যে এখানকার জুয়েলারিগুলোর প্রাইস আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে, একটু না ভালোই। লাইক এক একটা রিংয়ের প্রাইস অলমোস্ট 150 করে, 130 করে, যেগুলো আমার কাছে একটু ওভার প্রাইসে মনে হচ্ছে। লাইক এত তো হওয়া উচিত না, অ্যাটলিস্ট আন্ডার 100 তো তারা রাখতেই পারতো। বাট যাই হোক, আমরা স্টল ঘুরছি ঠিকই, বাট তেমন কিছু আমরা নেই, বিকজ ওভার প্রাইস মনে হচ্ছে। অ্যান্ড দেন লাস্টে বের হওয়ার সময়, ও মাই গড, যদিও অনেক বেশি ক্ষুধা লাগছিল, আর ভিতরে এত বেশি জাম ছিল যে আমরা ভিতরে কিছু খাইতে পাইনি। সো বের হয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করি, অ্যান্ড ওগুলো ক্লিপও না হয়নি, বাট খাবারগুলো মজা ছিল। তারপর হচ্ছে আমরা এখানে ব্রিজ দিয়ে, ওভার ব্রিজ দিয়ে আমরা হচ্ছে রোডটা ক্রস করে নিই, বিকজ যেহেতু আমাদের আবার গাড়িতে উঠতে হবে।